আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করতে যাচ্ছি মেকানিক্স থেকে ভেক্টর অ্যালজেব্রা। তো আমরা শুরুতেই শিখি রাশি বা কোয়ান্টিটি। পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। তো কি হতে পারে, যেরকম কি একটা বস্তুর ভর নির্ণয় করতে পারি, আমরা বস্তুর ওজন নির্ণয় করতে পারি। আচ্ছা, আরো কি হতে পারে, তাপমাত্রা, তাপ, আরো অনেক কিছু আছে। আচ্ছা, ধরো কোনো কিছুর একটা মানুষের আবেগ, যেমন খুশি, এটা কি আমরা মাপতে পারি? এই বৈশিষ্ট্য কি পরিমাপ করা যায়? যায় না। তাইলে এই খুশিটা কি নয়, এটা কোনো রাশি নয়। খুশি, দুঃখ, হাসি, কান্না, এগুলা কি নয়, রাশি নয়। আচ্ছা, তো তারপরে আমরা শিখতে হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, পদার্থ বিজ্ঞানে ব্যবহৃত রাশিকে বলা হচ্ছে ভৌত রাশি। আচ্ছা, এই যে ভর, ওজন, তাপমাত্রা, এই সবগুলোই ভৌত রাশি। ঠিক আছে। তো এই যে রাশিগুলা, এগুলো পরিমাপ কখনো কখনো শুধু মান দিয়ে করা যায়, আবার কখনো কখনো শুধু মান দিয়ে হয় না। এই রাশিগুলোকে আবার তখন দিক দিয়ে নির্ণয় করতে হয়। আচ্ছা, তো এই যে রাশিগুলা, এগুলার ধর্ম বা বৈশিষ্ট্য অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? এর শুধু মান দ্বারাই প্রকাশ করা যায়। এটাকে শুধু মান দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, যেমন এই যে মার্কারটা, ধরলাম এর ভরটা হচ্ছে 10 গ্রাম। তো আমার কি বলে দেওয়া লাগতেছে যে 10 গ্রাম ডানে বামে পূর্ব পশ্চিম, কিছু বলতে হচ্ছে না। আমরা শুধু এই যে 10 গ্রাম শুধুমাত্র মান দ্বারা এই ভরটাকে প্রকাশ করতে পারলাম। তার মানে এই ভর হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। আবার ধরো একটা ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, আমার কি ডানে বামে কিছু বলা লাগলো? লাগলো না। তার মানে তাপমাত্রাটাও কি একটা স্কেলার রাশি। আচ্ছা, আবার ভেক্টর রাশির এটা শুধু মান দেওয়া হয় না, এটার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়। আচ্ছা, যেমন আমরা একটা উদাহরণ দেখি, যে এটা ধরো কারো বাসা, এটা উত্তর দিক, এটা পূর্ব দিক। আচ্ছা, তো এইখানে এসে কেউ তারে ফোন দিল, একটা লোককে খুঁজতে যায়, এখান থেকে ফোন দিল, দিয়ে বলল যে তুই কোথায় আছিস? ও বললো যে আমি আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আছি। ধরলাম এটা 10 কিলোমিটার। এখন এইখানের যে লোকটা, সে কি 10 কিলোমিটার কোনোভাবে একে খুঁজতে পারবে? সে 10 কিলোমিটার এখানে মনে করতে পারে, 10 কিলোমিটার এই পাশে মনে করতে পারে, 10 কিলোমিটার এই পাশে মনে করতে পারে, মানে এই বৃত্তের যে কোনো জায়গায় সে 10 কিলোমিটার মনে করতে পারে। সে কিন্তু তার এক্সাক্ট লোকেশন পাবে না। তো তার এক্সাক্ট লোকেশন সে কখন পাবে? যখন বলবে যে আমার বাড়ি থেকে উত্তর এবং পশ্চিম দিকের মাঝখানে 10 কিলোমিটার। তার মানে কি, আমাকে 10 কিলোমিটারের পাশাপাশি আরো বলে দেওয়া লাগলো যে উত্তর এবং
পূর্ব দিকের মাঝখানে, অর্থাৎ এখানে আমার কি ডিফাইন করে দেওয়ার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হইল, এই জন্য একে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ কোনো কিছুর অবস্থান নির্ণয় বা সরণ নির্ণয় এদেরকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর কি কি হইতে পারে? যেমন একটা বস্তুর ওজন, ওজন কোন দিকে কাজ করে? সবসময় নিচের দিকে। শুধু মান দিয়ে বললে হবে না, এটা একটা দিকও বলে দিতে হবে যে দিকটা সবসময় কি হয়, নিচের দিকে থাকে। আচ্ছা, আবার কোন কিছুর বেগ শুধু মান দিয়ে বললে হবে না, দিক বলে দিতে হবে। আবার সরণ, ত্বরণ, বল, এই সবগুলোই কি রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, আমরা এমন কিছু রাশি দেখব যে রাশিগুলোর মানও আছে, দিকও আছে, কিন্তু তারা ভেক্টর নয়। এই রাশিগুলোকে কি বলে? এই রাশিগুলোকে বলে টেনসর রাশি। কি বললাম আমরা? এটার মান আছে, দিকও আছে, কিন্তু তারপরে এগুলো ভেক্টর নয়। কেন? কারণ আমরা যে পরে শিখবো যে ভেক্টরের কিছু যোগের সূত্র আছে, এরা এই ভেক্টর যোগের সূত্রগুলো সমর্থন করে না। যেমন ধরো একটা উদাহরণ দেখি আমরা, যে এইখানে একটা বস্তু আছে, এর উপর একটা বল আসলো আর একটা বল। আচ্ছা, এটা F1, এটা F2। ধরো মাঝখানে 60 ডিগ্রি একটা কোণ আছে, তো বস্তুটা একটা লব্ধি বেগ নিয়ে লব্ধি বলে সামনের দিকে অগ্রসর হবে, তাই তো? আচ্ছা, এই লব্ধিটা নির্ভর করবে হচ্ছে এই কোণের উপর। কিন্তু একটা রাশি আছে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। ধরো দুইটা তার আছে, I1 I2 I3। এখান থেকে কারেন্ট আসলো, এখান থেকেও কারেন্ট আসলো, এই দিক দিয়ে কারেন্ট বের হয়ে গেল। এই অ্যাঙ্গেল প্রথমে ধরলাম আমরা 60 ডিগ্রি। আচ্ছা, তো পরে আরেকটা কোণ তার জোড়া দিলাম, একই কারেন্ট পরিমাণ। এই অ্যাঙ্গেলটা এবার 30 ডিগ্রি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা কি এবার 30 ডিগ্রি। আচ্ছা, I1, এই পাশের I1 ও যা, ওই পাশের I1 ও কি সেম। এইখানের অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার পরেও এগুলার এই যে বের হওয়া যে কারেন্ট, এই কারেন্টের মানের উপর কোনো পরিবর্তন হবে না। এটা শুধুমাত্র I1 এবং I2 অর্থাৎ মানের পরিবর্তন দ্বারা ভ্যারি করবে। এটা এদের যে মাঝখানে অ্যাঙ্গেল, এই যে বলটা, এই বলটা এই অ্যাঙ্গেলের উপর চেঞ্জ হবে, এই অ্যাঙ্গেলের জন্য চেঞ্জ হবে, কিন্তু এই যে তড়িৎ প্রবাহ যে রাশিটা আছে, সেটা এদের অ্যাঙ্গেলের জন্য কোনো চেঞ্জ হবে না। এই রাশিগুলোকে বলা হচ্ছে টেনসর রাশি।